অন্তর্বর্তী সরকারের নির্বাচনী উদ্যোগকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। বগুড়ার সাবেক সাংসদ রাকিবুল হাসান রিপু নেত্রকোনা থেকে গ্রেফতার। কক্সবাজারের পেকুয়ায় ট্রাক অটোরিকশার সংঘর্ষে নিহত ৫, আহত ২। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদে, সাথে আছি আমি জান্নাতুল বুশরা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21শে চ্যানেলে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্বাচনী উদ্যোগকে স্বাগত জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতরের উপপ্রধান বেদান্ত পাটেল। সম্প্রতি প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের শেষ দিকে হতে পারে বলে জানিয়েছেন। অন্তর্বর্তী সরকারের নির্বাচনের এ উদ্যোগের প্রসঙ্গটি উঠে এসেছে মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়েও। এক প্রশ্নের জবাবে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়ে পররাষ্ট্র দফতরের উপপ্রধান মুখপাত্র বলেন, এতে বাংলাদেশের জনগণ তাদের নেতৃত্বকে বেছে নেওয়ার সুযোগ পাবে। এছাড়া গুম ইস্যুতে প্যাটেল বলেন, বাংলাদেশে বিগত ২ দশকে যেভাবে শত শত মানুষ গুমের শিকার হয়েছে তাতে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। গুমের শিকার ব্যক্তি এবং তার পরিবারের সদস্যদের জন্য ন্যায় বিচার নিশ্চিতের আহ্বান জানান তিনি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের যে প্রস্তুতি ঘোষণা দিয়েছে সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি। এতে বাংলাদেশের জনগণ তাদের নেতৃত্বকে বেছে নেওয়ার সুযোগ পাবে। একই সাথে বাংলাদেশে বিগত ২ দশকে যেভাবে শত শত মানুষ জোরপূর্বক গুমের শিকার হয়েছে তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। গুমের শিকার ব্যক্তি এবং তার পরিবারের সদস্যদের জন্য ন্যায় বিচার নিশ্চিতে, স্বচ্ছ বিচার প্রক্রিয়া নিশ্চিতের জন্য আমরা আহ্বান জানাই। ১১তম D8 সম্মেলনে যোগ দিতে মিশরের রাজধানীতে কায়রোতে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা। সেখানে মালয়েশিয়ার মন্ত্রী ডক্টর জামরি আব্দুল কাদিরের সঙ্গে মতবিনিময়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, মায়ানমারের রাখাইনে সহিংসতার প্রেক্ষাপটে গত কয়েক মাসে ৮০,০০০-এর বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, রোহিঙ্গা সংকট নিরসন ও আসিয়ানে বাংলাদেশে অন্তর্ভুক্তি সহ বিভিন্ন বিষয়ে মালয়েশিয়ার সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। মানিক শিকদারের রিপোর্ট। বুধবার স্থানীয় সময় সকাল ১১টায় মিশরের কায়রোয় পৌঁছান প্রধান উপদেষ্টা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মিশরের পাবলিক বিজনেস সেক্টর মন্ত্রী মোহাম্মদ শিমি। এরপর কায়রোতে হোটেল সেন্ট রেজিসে মালয়েশিয়ার উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রীর সাথে মতবিনিময় করেন ডক্টর ইউনূস। এ সময় মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশিদের কাজের সুযোগ, রোহিঙ্গা সংকট এবং আসিয়ানে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয় নিয়ে আলোচনা হয়। রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে কথা হয়, আমাদের ইলেকশনের টাইমলাইন নিয়ে উনি ওদেরকে একটু কথাবার্তা বলেন। এছাড়া আমরা কোথায় কোথায় আমাদের তাদের সাথে জোরদার সম্পর্ক করতে পারি সেই সমস্ত বিষয় নিয়ে আলাপ হয়। এই সম্মেলনে বাংলাদেশ ছাড়াও আরও কয়েকটি দেশের সরকার প্রধান যোগ দেবেন। সাইডলাইন বৈঠকে বাংলাদেশের পোশাক খাতের জন্য নতুন শ্রমবাজার ও শ্রমশক্তি রপ্তানি নিয়ে আলোচনা হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। রিচ ন্যাশনের দিকে তার কি যাচ্ছে, ঠিক তেমনি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া অনেক ওদের গ্রোথ অনেক হাই এবং এরা দে ক্যান বি ভেরি গুড বাংলাদেশের জন্য বিজনেস ট্রেডের পার্টনার হতে পারে। আমরা তো ট্র্যাডিশনালি আমাদের ফোকাস ছিল অলওয়েজ হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন নেশন বা ইউএস বা জাপান, তা আমরা এখন আসলে নতুন মার্কেট খোঁজারও তো একটা চেষ্টা আছে। D8 বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে পারস্পরিক উন্নয়ন সহযোগিতায় প্রতিষ্ঠিত একটি সংস্থা। মানিক শিকদার, ২১শে টেলিভিশন, ঢাকা। বগুড়া ৬ আসনের সাবেক সংসদ সদস্য
রাগিবুল আহসান রিপুকে নেত্রকোনা থেকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার ভোরে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের আগের দিন বগুড়া শহরের কালীতলা এলাকায় রিপুর বাড়িতে কয়েক দফা ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। ওই দিন থেকে সপরিবারে গা ঢাকা দেন তিনি। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর বগুড়ার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে হত্যাসহ 13টি মামলা দায়ের করা হয়। কক্সবাজারের পেকুয়ায় ডাম্প ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন 2 জন। সকাল 7টার দিকে পেকুয়া এবিসি আঞ্চলিক মহাসড়কের ধনিয়াকাটা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটোরিকশার 4 যাত্রী নিহত এবং আহত হন 2 জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি পুলিশ হেফাজতে নিলেও এর চালক ও সহযোগী পলাতক রয়েছেন। আগুনের নিত্য ঝুঁকি নিয়েই বসবাস করছেন রাজধানীর করাইল বস্তির মানুষ। বারবার এখানের বাসিন্দারা আগুনে ক্ষতিগ্রস্ত হলেও আগুন লাগার কারণ তাদের কাছে অজানা। করাইল বস্তি বেশিরভাগই গার্মেন্টস শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। এ যেন আগুনের মধ্যে বসবাস। সামান্য উপার্জনের সঞ্চয় দিয়ে তিলে তিলে গড়ে তোলা সংসার বারবার আগুনের লেলিহান শিখায় ছাই হয়ে উড়ে যায়। চোখের সামনে নিজের শেষ সম্বলটুকু পুড়তে দেখেও নির্বিকার দাঁড়িয়ে থাকতে হয় তাদের। কেউই নাই তো বাইর খালি আমরা 2টা মহিলা আর একটা পুরুষ খালি মায়েদের দাও দাও করে চলে গেছে গা। মাল আছিল আমরা 2-3 লাখ টাকার মাল আছিল, ক্যাশ তো বিল আছিল সব, আমি দোকানদারি করি না, ক্যাশ তো বিল আছিল সবগুলো ফিরে গেছে। কিছু বাইর করবো ওই সুযোগটা আমাদের নাই, খালি পোলা পাইন না কোনো রকম যান বাঁচাই গেছি। এ নিয়ে চলতি বছরে 3 বার আগুন লাগলো করাইল বস্তিতে। আর গেল 1 দশকে 15-12-এরও বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এখানে। সাবধানতা রান্না করতে পারে না, গ্যাসের জন্য আগুন লাগে, বা অনেকের রুমে সিলিন্ডার বাস্ট হয়ে যায় এরকম। টঙ্গে এই জায়গায় 2 তলায় নিচে আগুন রাখছে, পরে সেকেন্ডে আপনার আগুনটা সরে গেল গা। একটা সময় আগুনে গিয়ে এখন আমার পোলারে বিচ্ছে বাইতেছি না ভাই। কইতে কইতে আগুন আইয়া বসছে হেই বাইত তাই আমার হেই বাড়ি সাপ করে ঘুরে গেছে। খালি একটা সেলার পকেটে টাকা পাইছে আর অন্য লোক আসলো না ভাই, অন্য লোকজন আয় ঢুকছে, আমরা তো কেউ ছিলাম না বাসায়। ঘনবসতি হওয়ায় সামান্য আগুন অনেক সময় বড় আকার নেয়, সঙ্গে নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় দ্রুত আগুন ছড়িয়েও যায়। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। পঞ্চগড় সীমান্ত থেকে কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। পঞ্চগড়ের সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে ওয়াসিম নামের এক কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার বিকেলে উপজেলার অমরখানা ইউনিয়নের সেনপাড়া সীমান্তের মেইন পিলার 746 এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফের 46 ব্যাটালিয়নের গোড়ালবাড়ি ক্যাম্পের সদস্যরা। বিজিবি জানায়, সীমান্ত এলাকা দিয়ে 4-5 জন কিশোর ভারতে অবৈধ উপায়ে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় বিএসএফের সদস্যরা তাদের ধাওয়া করলে ধরা পড়ে ওয়াসিম। পরে তাকে গোড়ালবাড়ি ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ। এদিকে ধরে নিয়ে যাওয়া কিশোর ওয়াসিমকে দেশে ফেরাতে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। ওয়াসিমের বাড়ি সদর উপজেলার অমরখানা ইউনিয়নের সেনপাড়ায়। টঙ্গীতে ইজতেমার ময়দান দখল নিয়ে জুবায়ের ও সাদ অনুসারীদের সংঘর্ষ ও হতাহতের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। পুরো ইজতেমা ময়দান নিয়ন্ত্রণে নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার NM নাসির উদ্দিন জানান, ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে জুবায়ের অনুসারী ও সাদ অনুসারীদের সংঘর্ষে 4 জন নিহত ও শতাধিক আহতের ঘটনায় এখনো মামলা হয়নি। তবে ইজতেমার ময়দানে সভা সমাবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
মাদারীপুরে অর্ধ শতাধিক যুবককে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে মাফিয়ার কাছে বিক্রি করার অভিযোগ উঠেছে খালেদা আক্তারের বিরুদ্ধে। আর এসব পরিবারের কাছ থেকে মুক্তিপণ হিসেবে হাতিয়ে নেওয়া হয়েছে প্রায় 10 কোটি টাকা। বিএনপির পোস্টারটা নিয়ে নিজেকে দলটির নেতা পরিচয় দিয়ে দাপট দেখাচ্ছেন, আর অভিযোগ পাওয়ার অপেক্ষায় বসে আছেন পুলিশ। মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মাদারীপুরের রাজৌর উপজেলার মজুমদারকান্দির রুমান হালদার 1 বছর আগে ভাগ্য বদলের আশায় 12 লাখ টাকায় স্পন্সর ভিসায় ইতালি যাওয়ার চুক্তি হয় দালাল খালেদার সাথে। এরপর লিবিয়ায় নিয়ে বিক্রি করে দেয় মাফিয়ার কাছে। পরে আরও 20 লাখ টাকার জন্য চালানো হয় নির্যাতন। 17 লক্ষ টাকা সহ বসত ঘরটুকু খালেদাকে লিখে দিয়েও রুমানকে মুক্ত করতে পারেনি পরিবার। রুমানের সাথে যোগাযোগও বন্ধ হয়ে গেছে পরিবারের। বেঁচে আছে না মরে গেছে তাও জানে না পরিবার। শুধু রুমান হাওলাদার নয়, ইমরান আলী শেখ, জিহাদ ফকির সহ অবৈধ পথে ইতালি যাবার সময় লিবিয়ার মাফিয়াদের হাতে জিম্মি মাদারীপুরের আমগ্রাম এলাকার অর্ধশত যুবক। অভিযুক্ত খালেদা আক্তার চক্রের শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। 12 লক্ষ টাকা দেওয়ার পরই এখন লিবিয়ার তো কি করছে কই তারিখে পাচার করিয়া দিচ্ছে না কি করছে। আমার ছেলের আজকে 1 বছর 1 মাস হয়ে যায়। যা কিছু আসলে সম্পদ সব বিক্রি করছি। কৃষি ব্যাংকের থেকে লোন নিছি, কর্মসংস্থান ব্যাংকের থেকে লোন নিছি। এখন আমার পার নিচে কোনো মাটি নেই। আমার সন্তানের জন্য আমি আমার বাড়ি ঘর আমি লেখে তারে দিয়ে দিলাম। 15 লাখ টাকা দিছি। তারপরে কয় কি গেম দিন, গেমের কথা কইনি আমি 11 লাখ টাকা দিছি। মোট আমি 44 লাখ টাকা দিছি। আমাদের বসত বাড়ির তার নামে লিখে দিয়েছি, শান্তু শেখ তার নামে লিখে দিয়ে লাগছে। তারপর আবার টাকা দাবি করে আমরা বলছি আমার স্বামীকে বাংলাদেশ নিয়ে এসে তার জন্য তারা আবার স্টাম্প নিয়েছে। প্রথমত 18 লাখ টাকা দিছি, দেওয়ার পরে তারা নিছে মানে ঢাকায় নিছে এম্বাসিতে, নেওয়ার পরে ওইখান থেকে তারা মানে লিভে নিয়ে গেছে। মানব পাচারের কথা স্বীকার করলেও দায় স্বীকার করতে নারাজ খালেদা। জীবন মরণে ঝুঁকি রেখে যে নিছে বলছে সবকিছু মানে ধরা পড়া দেখতে পারবো, কিন্তু আল্লাহ বিপদ দিলে তার কারো কিছু করার থাকবে না। সে যে খারাপ কাজ করছে সেটা বলতে পারবো না, সে এই এলাকার অনেক মানুষজন নিছে। পুলিশ জানিয়েছে ভুক্তভোগী 3 পরিবার আদালতে মামলা করেছেন। তাদের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। মানব পাচার সংশ্লিষ্ট যে কোনো অভিযোগ আমরা পেলে সাথে সাথে এই বিষয়ে আইন পন্থায় আমরা তদন্ত করব, প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে থাকি। আইনজীবীরা বলছেন মানব পাচার শাস্তিযোগ্য অপরাধ। মানব পাচারের সাথে জড়িত যারা তারা টাকার জন্য, মুক্তিপণ জন্য তাদেরকে নির্যাতন করে, আটকে রাখে, কোনো সময় নির্যাতন করে তাকে হত্যা করে ফেলে। দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে মানব পাচার বন্ধের দাবি মাদারীপুরবাসীর। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। অন্তর্বর্তী সরকারের নির্বাচনী উদ্যোগকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। বগুড়ার সাবেক সাংসদ রাগিবুল আহসান রিপু নেত্রকোনা থেকে গ্রেফতার। কক্সবাজারের পেকুয়ায় ট্রাক অটোরিকশার সংঘর্ষে নিহত 5, আহত 2। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।